আজকে তোমাদের সাথে শেয়ার করব মাছের তেলের দুর্দান্ত রেসিপি। গরম ভাতের সাথে মাছের তেলের এই রেসিপি থাকলে আর কোনো কিচ্ছু দরকার হয় না। আমি যেই ভাজা মশলাটা আজকের এই রেসিপিতে ব্যবহার করব, এই মশলাটা তোমরা যদি মাছের তেল রান্নাতে দাও তাহলে সুন্দর একটা গন্ধ আসবে, তেমনই সুস্বাদু। বাড়িতে অবশ্যই একবার হলেও এইভাবে মাছের তেল রান্না করে দেখো, তারপর আমায় কমেন্ট করে জানিও রেসিপিটা তোমাদের কেমন লাগলো। নমস্কার বন্ধুরা, শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই। তাহলে চলো আজকের রেসিপি দেখে নেওয়া যাক। তবে রেসিপিটা কেউ স্কিপ করো না, স্কিপ করলে আমি কি পদ্ধতিতে রেসিপিটা বানালাম বা কী মশলার অ্যাড করলাম সেটা তোমরা মিস করে যাবে, তখন হয়তো রেসিপিটা খেতে এতটা ভালো হবে না। এখানে আমি প্রথমেই একটা বড় সাইজের বেগুন বেশ একটু লম্বা লম্বা একটু বড় করেই টুকরো করে নিয়েছি। তার কারণ বেগুন একদমই নরম সবজি আর বেগুন সহজেই গলে যায়। আলুগুলো দেখো একদমই পাতলা পাতলা করে কেটে নিয়েছি যাতে সহজেই সেদ্ধ বা ভাজা হয়ে যায়। তাহলে বেগুনগুলো একটু গোটা গোটা থাকবে আর আলুটাও সহজেই নরম হয়ে যাবে। এইদিকে দেখো সবজিটা ধুয়ে পরিষ্কার করে আমি জল ঝরিয়ে রেখেছিলাম, আর এদিকে বেশ কিছুটা কাতলা মাছের তেল নিয়ে নিয়েছি। মাছের তেলটা এরপর ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। মাছের তেলের এইভাবে নাড়িগুলো কিন্তু টেনে টেনে বের করে ফেলে দিতে হবে। অনেক সময় দেখবে মাছের তেলের এই নাড়ির জায়গাতেই হালকা একটা সবুজ অংশ থাকে, সেটা পিত্তর জায়গা। ওই জায়গাটা কিন্তু অবশ্যই কেটে ফেলে দিও যদি থাকে। তবে এই মাছের তেলের মধ্যে দেখো কোনো রকম সবুজ অংশটা নেই। অনেক সময় ওই পিত্তটা বের করে ফেলে দিলেও ওই পিত্তর রঙটা থেকে যায়, সেই ক্ষেত্রে ওই জায়গাটা যদি একটু কেটে বাদ দিয়ে দেওয়া হয় তাহলে তেতো ভাবটা লাগে না, রান্নাটা খেতে ভালো লাগে। মাছের তেলটা আমি ভালোভাবে পরিষ্কার করে ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে নিয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। এরপর মাছের তেলের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, অল্প একটু হলুদের গুঁড়ো আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো। এরপর মাছের তেলটা ভালোভাবে মেখে রাখবো। এখানে আমি কাতলা মাছের তেল নিলাম, তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো যে কোনো মাছের তেল দিয়েই এই রেসিপিটা বানিয়ে নিতে পারো। মাছের তেলের মধ্যে মশলাটা মেখে রেস্টে রাখছি, আর এই দিকে দেখো তার মধ্যেই আমি কিছু সবজি কেটে নিচ্ছি। এখানে নিয়েছি দুটো পেঁয়াজ, একটা মাঝারি সাইজের টমেটো আর কয়েকটা কাঁচা পাকা লঙ্কা, কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি। পেঁয়াজগুলো একটু মোটা মোটা করে কেটে নেব যাতে রান্নার পরেও বেশ একটু গোটা গোটা থাকে, তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগবে। একদম মিহি করে কাটলে সেই ক্ষেত্রে পেঁয়াজটা যদি মিশে যায় রান্নার সাথে, আমার মনে হয় খেতে এতটা ভালো লাগে না। এখানে আমি যেই পরিমাণে সবজির ব্যবহার করেছি বা মাছের তেল ব্যবহার করেছি সেই বুঝেই কিন্তু মশলা বা সমস্ত কিছু ব্যবহার করছি। এরপর তোমরা কোনো কিছুর পরিমাণ যদি কম বেশি করে নাও সেই ক্ষেত্রে মশলার পরিমাণও কম বেশি করে নিও। ধনেপাতা কুচি করে নিয়েছি, কাঁচা লঙ্কাগুলো চিড়ে নিয়েছি, পেঁয়াজগুলো তো দেখেছো বেশ একটু মোটা মোটা করে কেটে নিয়েছি, আর টমেটোটাও কুচি করে নিয়েছি। এরপর কড়াই গরম করে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে 5 ফোড়ন, হাফ চামচ গোটা জিরে আর হাফ চামচ রাই সর্ষে বা কালো সর্ষে। এগুলো দিয়ে গ্যাসের ফ্লেম লোতে করে বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিয়েছি। যখন দেখো সর্ষেটা চিটপিট করে ফুটতে শুরু করেছে, ঠিক এই সময়ই মশলাটা নামিয়ে নিচ্ছি। মশলাটা যাতে কোনোভাবে পুড়ে না যায় এই দিকে খেয়াল রাখতে হবে। এই মশলাটা ঠান্ডা হয়ে যাক, তারপর মিহি করে গুঁড়ো করে নেব। কড়াইয়ের মধ্যে 1 থেকে 2 চামচ পরিমাণে সর্ষের তেল গরম করে নিয়েছি। তেল গরম হয়ে গেলে সামান্য একটু 5 ফোড়ন আর 3-4 কোয়ার মতো রসুন কুচি করে দিয়ে দিয়েছি। এই ফোড়নটা দিয়ে নাড়াচাড়া করে হালকা করে একটু ভেজে নিচ্ছি। এখানে তেলের পরিমাণটা কম দিলাম, তার কারণ মাছের তেল থেকে বেশ অনেকটা তেল ছাড়বে, সেই তেলেই কিন্তু রান্নাটা হয়ে যাবে, এই জন্য তেলের পরিমাণ খুবই অল্প দিতে হবে। ফোড়নটা ভাজা হয়ে যাওয়ার পর প্রথমেই কেটে রাখা আলুগুলো দিয়ে আলুর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নাড়াচাড়া করে হালকা করে আলুটা একটু ভেজে নিচ্ছি। এদিকে দেখো মশলাটা একদম মিহি করে গুঁড়ো করে নিয়েছি।
আলুটা দেওয়ার পর প্রায় মিনিট দুয়েক মতো একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম। তারপরই দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুন। বেগুন দিয়ে নাড়াচাড়া করে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আলুটা হালকা করে ভেজে নিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে, তবে খুব বেশি ভাজার দরকার নেই। মাছের তেল দেওয়ার পর সমস্ত সবজি এমনিতেই ভাজা বা সেদ্ধ দুটোই হয়ে যাবে, এই জন্য আর ঢাকা চাপা দিয়ে ভাজলাম না। আলুগুলো তো একদম পাতলা পাতলা করে কাটা রয়েছে, খুব বেশি সময় লাগবে না সেদ্ধ হতে। হালকা করে আলু বেগুন ভেজে নিয়েই দিয়ে দিয়েছি মাছের তেল। এরপর মাছের তেল থেকে যেই পরিমাণে তেল ছাড়বে সেই তেলের মধ্যে খুব ভালোভাবে রান্নাটা হয়ে যাবে, আর জলের দরকার হবে না। মাছের তেল দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম, যাতে খুব সহজেই মাছের তেলটা থেকে তেল ছাড়তে শুরু করে। সুন্দরভাবে দেখো তেলটা ছাড়তে শুরু করেছে। ঠিক এই সময় দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো দেওয়ার পরেই দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ আর চেরা কাঁচা লঙ্কা। তোমরা যেমন ঝাল খাবে সেই বুঝে কাঁচা লঙ্কাটা দিয়ে নিও। এরপর এই পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে নাড়াচাড়া করে প্রায় 1 মিনিটের মতো হালকা করে একটু ভেজে নেব, যাতে পেঁয়াজটা একটু নরম হয়ে যায়। আর এখানে এই পেঁয়াজ ভাজতে ভাজতেই যেই মশলাটা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম তার অর্ধেকটা দিয়ে দিচ্ছি, বাকি অর্ধেকটা রেখে দিচ্ছি, পরে ব্যবহার করব। এই ভাজা মশলাটা দেওয়ার সাথে সাথেই এত সুন্দর একটা গন্ধ আসে। অনেকেই মাছের তেলের একটা গন্ধের জন্য খেতে চায় না, কিন্তু এই মশলাটা যদি রান্নায় ব্যবহার করো, যেমন স্বাদেও বেশ ভালো হয়, তেমন ভীষণ সুন্দর একটা গন্ধ আসে। পেঁয়াজের লেয়ারগুলো দেখো খুলে গেছে আর একটু নরম হয়ে গেছে পেঁয়াজগুলো। এই সময় দিয়ে দিচ্ছি টমেটো কুচি দিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই সমস্ত কিছু পরপর একে একে দিয়ে ভাজতে ভাজতেই সুন্দরভাবে রান্নাটা হয়ে যাবে। আর মাছের তেল কিন্তু একদমই প্রথমে দেওয়া যাবে না। একদম প্রথমেই যদি মাছের তেল দাও, সেই ক্ষেত্রে মাছের তেলটা পুড়ে গিয়ে কালচে রং হয়ে যায়। ঠিক এই রকম কিছুক্ষণ পর মাছের তেলটা দিও, তাহলে কিন্তু রান্নাটা খেতে সবচেয়ে বেশি ভালো লাগবে। বেগুনগুলোও দেখো বেশ গোটা গোটা রয়েছে, আর টমেটো বা পেঁয়াজ এগুলো সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে আর বেশ একটু ভাজা ভাজা হয়ে গেছে। এরপর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি 1/2 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা দিলাম কালারের জন্য, তবে এটা সম্পূর্ণ অপশনাল, তোমরা চাইলে দিতে পারো, না চাইলে বাদ দিতে পারো। আর দিয়েছি সামান্য একটু ঝালের জন্য লঙ্কার গুঁড়ো, তার কারণ মনে হচ্ছিল একটু ঝাল লাগবে। আর এই রেসিপিটা একটু ঝাল ঝাল না হলে কিন্তু একদম ভালো লাগে না। তবে এই লঙ্কার গুঁড়ো যদি দাও, সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই একদম শেষের দিকে দিও, তা না হলেও লঙ্কার গুঁড়ো এই ভাজতে ভাজতে যখন মাছের তেল ভাজা হবে তখন একটা কালচে রং ধরে যাবে। তার কারণ এখানে তো জলের ব্যবহার হচ্ছে না, এই জন্য একদম শেষের দিকে দেখো লঙ্কার গুঁড়োটা দিতে সুন্দর একটা লালচে রং এসেছে। এরপর রেসিপিটা নাবিয়ে নেব। নাবিয়ে নেওয়ার আগে বাকি যেটুকু ভেজে গুঁড়ো করে রাখা মশলা ছিল সেই মশলাটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে ফ্রেশ ধনেপাতা কুচি। এগুলো দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েই গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি আর রেসিপিটা নাবিয়ে নিচ্ছি। আর কোনো কিচ্ছু দেওয়ার দরকার নেই। তবে যারা একটু টক কিছু খেতে পছন্দ করো বা টকটা পছন্দের, তারা চাইলে কিন্তু এখানে একটু পাতিলেবুর রস দিয়ে নিতে পারো, সেটা তোমাদের পছন্দ মতো। এরপর দেখো রেসিপিটা নাবিয়ে নিয়েছি, কতটা লোভনীয় দেখতে হয়েছে। সমস্ত কিছু বেশ গোটা গোটাও রয়েছে, অথচ সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে। তোমাদের কাছে আমার একটাই অনুরোধ রইল, বাড়িতে অবশ্যই একবার হলেও মাছের তেল এইভাবে রান্না করে দেখো। তারপর আমায় কমেন্ট করে জানিও যে রেসিপিটা তোমাদের কেমন লাগলো। রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি আরও এই ধরনের নিত্য নতুন ঘরোয়া রেসিপি দেখতে চাও, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সববার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি ঘরোয়া নতুন কোনো এক রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও শীঘ্রই দেখা হচ্ছে কিন্তু ঘরোয়া নতুন কোনো এক রেসিপির সাথে।